যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমিস্টার ইংলিশ অনার্স নিয়ে ভর্তি হয়েছো, তোমাদের একদম লাস্ট মিনিট সাজেশন আমি দিয়ে দিচ্ছি। বাট তার আগে কয়েকটা একটুখানি কথা বলে দিই। তোমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য অনেকখানি কিন্তু মাস দিয়ে দিয়েছে। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু সেকেন্ড সেমিস্টার 2 থেকে 3 মান্থের মধ্যে হবে। অবাক হওয়ার কিছু নেই, তোমাদের কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি বেশ কয়েকটা সেমিস্টার ঠিক ওরকম 2 থেকে 3 মাস টাইম দিয়ে কিন্তু পরীক্ষা নিয়ে নিয়েছে। তো যদি পরবর্তী সেমিস্টার মানে সেকেন্ড সেমিস্টার যদি 3 মান্থের হয়, তোমরা কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট সাফলি পেয়ে যাবে। তার একটা বেসিক রিজন, সেক ওয়ান তোমরা আই থিঙ্ক সিলেবাস দেখেছো, 5টা রাইটিং আছে। কিন্তু সেমিস্টার 2তে সেক 2 আছে, ওখানটায় একাডেমিক রাইটিং বলে একটা পেপার আছে, সেখানটায় 35 মার্কসের একটা এসে নিজে লিখতে হয়, একটা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন সেটাও নিজে লিখতে হয়, ওটার কোনো সাজেশনস হয় না। নেক্সট একটা হচ্ছে কি সাবস্টেন্স লিখতে হয়, ওটাও কোনো সাজেশনস হয় না। তো তোমাদের কিন্তু প্রচণ্ড প্রবলেম ক্রিয়েট করবে হচ্ছে কি ওই সেক 2 পেপারটা। তো সেক্ষেত্রে তোমরা চেষ্টা করবে সেম 1টা যতদিন আছে সেটা জাস্ট পরীক্ষা যেদিন শেষ হবে সেই দিন থেকে পড়াশোনা স্টার্ট করে দেওয়ার। তোমাদের সেক 1 মানে রাইটিং পেপারটার জন্য এই সেমিস্টারের যে মানে তোমাদের যে বিজনেস রাইটিং আছে সেটার জন্য আমি একটা সেশন করব, সেটার কথা বলছি। তার আগে সেমিস্টার 2 এর একটা জিনিস তোমাদের বলে দিই, কেউ যদি সেমিস্টার 2 এ পড়তে চাও, তোমাদের যেহেতু টাইম একদম কম, আমি চেষ্টা করবো একদম মোটামুটি 2 মান্থের মধ্যে সিলেবাস শেষ করে দেওয়া। যদি টাইম দেয় তাহলে তো খুব ভালো, বাট আমি মোটামুটি 2-3 মাসের মধ্যে সিলেবাস শেষ করে দিই। তো কেউ যদি পড়তে চাও তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। এখানটায় পাস্ট যারা আমার কাছে পড়েছে আগে সেটার রেজাল্ট এখানটায় মেনশন করা আছে, তোমাদের কমিউনিটি পোস্টে বা আমার ইউটিউব চ্যানেল কমিউনিটি পোস্টেও দেখতে পারো। 2023-এ ফার্স্ট সেমিস্টারে হাইয়েস্ট মার্কস আমার থেকে পেয়েছিল যারা আমার কাছে পড়েছিল। 2024-এর ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে দুটো পেপারেই হাইয়েস্ট মার্কস যারা আমার কাছে পড়েছিল তারা পেয়েছিল। নেক্সট 2025-এ থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার হয়েছিল, প্রত্যেক কটা পেপারের হাইয়েস্ট মার্কস আমার স্টুডেন্ট পেয়েছে যারা আমার কাছে পড়েছিল। ইভেন দো এইবারেও রেজাল্ট দেখবে পোস্ট করেছি আমি সেমিস্টার 5-এর। টোটাল ইউটিউব কমিউনিটির মধ্যে বা অফলাইনেও কেউ কোনো স্টুডেন্ট 80 পেয়েছে কিনা ঠিক নেই, বা আমার মনে হয় না যে পেয়েছে বলে, বাট আমার কাছে যারা পড়েছিল অনেকে 80% বা 75% নাম্বার পেয়েছে। তো তুমি নিশ্চিন্তে নর্মালি পড়তে পারো। তোমাদের টোটাল 6টা সাবজেক্ট আমি পড়াবো। মান্থলি ফিস হচ্ছে কি যে তোমাদের 500, প্রত্যেকটা পেপারসের নোটস পেয়ে যাবে এবং রেকর্ডেড ক্লাস পেয়ে যাবে। গুগল মিটে ক্লাস হয়, যারা পড়তে চাও এই নাম্বার হোয়াটসঅ্যাপ করতে পারো। এবং আরেকটা কথা, একটা ফেসবুক গ্রুপ আছে আমার, এটাতেও জয়েন হতে পারো। এই নাম দিয়ে সার্চ করবে, দেন জয়েন হয়ে যাও। তাহলে তোমাদের কোনো রকম যদি ইউনিভার্সিটি থেকে নোটিশ দেয় তাহলে এই গ্রুপে আগে ভাগে পেয়ে যাবে। এবার আসি সেক পেপারে, তোমাদের এই পেপারটার কথা এ নিয়ে অনেকের তো নর্মালি সমস্যা হচ্ছে রাইটিং পেপারটার ব্যাপারটা নিয়ে সেক 1-এর। হয়তো তোমাদের ডিএসসি 1টা হয়তো ঠিকঠাকভাবে পাস করে যাবে, বাট রাইটিং পেপারটা যদি না শেখো তাহলে কিন্তু ভালোভাবে পাস করতে পারবে না। তো সেক্ষেত্রে আমি একটা সেশন শুরু করছি আজকে 3 তারিখ। আমি 7 তারিখ থেকে বা 5 তারিখ থেকে একটা সেশন শুরু করব। তোমাদের বেসিক্যালি আমি 200 মতো ফিস নেবো, আর এবং 5টা ক্লাস করাবো, প্রত্যেকটা রাইটিংয়ের জন্য এক একটা ক্লাস। এবং ওই ক্লাসগুলো করলে যাদের মিনিমাম ইংলিশ একটুখানি ভালো আছে, মিনিমাম মানে যাদের একটুখানি টেন্স হালকা পাতলা বোঝে, ইংলিশ কি সেটা একটুখানি বোঝে, তো ওরকম স্টুডেন্ট আমার কাছে যদি নর্মালি এই 200 দিয়ে ভর্তি হও, আমি তোমাদের এই ব্যাপারটা পাস করে দিতে পারবো। ঠিক আছে, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারছি। তার কারণ পারছি। তার কারণ হচ্ছে কি, তুমি যদি দেখো ফার্স্ট যেবার তোমাদের সিসিএফ ইন্ট্রোডিউস করেছিল সেবারে হচ্ছে কি যে আমার কাছে সেক 1 পড়ে 75 মার্কস পেয়েছিল। তখন 100-তে পরীক্ষা হতো, প্রজেক্টের মার্কস 25 ছিল না। যদি প্রজেক্টের মার্কস 25 থাকতো তাহলে ওই 25-এ 25 পেতো, আরও অনেক মার্কস পেতো, হয়তো 88-90 পেয়ে যেত। তো এরকমও কিন্তু স্টুডেন্ট আছে যারা পড়ে এতটা মার্কস পেয়েছে। হাইস্ট মার্কস এবার উঠেছিল 82 ইংলিশ অনার্সে ডিএসসি 1-এর ক্ষেত্রে। সো তুমি নিশ্চিন্তে মোটামুটি তোমার 200 রুপিস ইনভেস্ট করতে পারো। সো এই ঠিক একই নাম্বারে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করে নিতে পারো সেক পেপারের জন্য। তোমাদের কিন্তু সেক 1টা আমি ট্রাই করবো পাস করে দিতে। একটুখানি মিনিমাম ইংলিশ জানতে হবে, তাহলে কিন্তু ইজিলি হয়ে যাবে। ফরম্যাট দেবো, রাইটিং শেখো, প্রিভিয়াস ইয়ারের সলিউশনস করাবো। এই নাম্বার একটুখানি হোয়াটসঅ্যাপ করে নিও, ঠিক আছে? এবার চলো আমরা ডিএসসি 1-এর ক্ষেত্রে আসি। তোমাদের তো বলেই দিয়েছি কোন কোন প্রশ্নগুলো কিভাবে পড়তে হবে না হবে। মক টেস্ট পোস্ট করা আছে, আর একটা ফাইনাল সাজেশন পোস্ট করা আছে, তাও আমি তোমাদের বলে দিচ্ছি। তোমাদের সেকশন 1 থেকে 3টে প্রশ্ন দেবে। বেসিক্যালি এই 3টে প্রশ্ন করলে খুব ভালো হয়, এবং আর একটা প্রশ্ন এক্সট্রা রেখেছে, এই 4টে করলে তো একদম পুরো সোনায় সোহাগা, এর বাইরে কোনো প্রশ্ন তোমাদের পড়া বা আসার চান্স নেই।
তাও যাদের একদম পড়াশোনা কিচ্ছু করা হয়নি, কিচ্ছু করোনি তোমরা পড়াশোনা, তো সেক্ষেত্রে তোমাদের জন্য বলবো সব থেকে আগে এই প্রশ্নটা একটুখানি করবে। এই সেকশনের জন্য একটুখানি দু একটা প্রশ্ন এক্সট্রা করলে ভালো হয়। ওই কারণের জন্য একটুখানি দু একটা প্রশ্ন করার চেষ্টা করে, বাট সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি এটা। এটা করা হয়ে যাওয়ার পরে তোমরা চেষ্টা করবে এই প্রশ্নটা করা। এই দুটো একটুখানি ভালো করে করে নিলে তোমরা কিন্তু একটা পেয়ে যাওয়ার চান্স থাকে। আদারওয়াইজ যে কটা পরীক্ষাতে আসে সে কটা করে নিলেও, মানে এই পরপর তিনটে করলে তোমরা কিন্তু এখান থেকে একটা হামেশাই কমন পেয়ে যাবে। ঠিক আছে? এক্সট্রা চাইলে যারা পড়ছো এই চারটে করলে এনাফ, এর বাইরে কোনো প্রশ্ন করার দরকার নেই। 5 মার্কস তোমাদের কিন্তু ঠিকভাবে কমন আসে না, আমি আবারও বলে দিচ্ছি। 5 মার্কসের এই সেকশন 1 থেকে কিন্তু 5 মার্কসে খুব একটা কমন আসে না, বাট আমি যেগুলো দিয়েছি এই চারটে প্রশ্নের মধ্যে থেকে তোমাদের কিন্তু একটা পেয়ে যাওয়ার চান্স আছে। প্রত্যেকবারই যে মক টেস্ট পোস্ট করা হয় বা যে ফাইনাল সাজেশন পোস্ট করা হয় দেন সেখান থেকে কমন পেয়ে যায়, তোমরা কোশ্চেন্স নিয়ে চেক করে দেখতে পারো। এবার আসি বি পার্টে। বি পার্টে তোমাদের 5টা কবিতা আছে, 5টা কবিতা 5টা করা দরকার নেই। যে কোনো 3টে কবিতা 3টে প্রশ্ন তোমরা পড়ে নেবে। ঠিক আছে? আমি 5টা কবিতা থেকেই দিয়েছি, যেহেতু তোমাদের পরীক্ষাতে 5টা কবিতা থেকেই প্রশ্ন আসে। তো সেক্ষেত্রে তুমি হচ্ছে কি সনেট 73 করতে পারো। এখান থেকেই একটা প্রশ্নই আমি রেখেছি, কিন্তু প্রত্যেক কটা অর প্রশ্ন তোমরা একটুখানি কাইন্ডলি দেখে যাবে। তার কারণ ধরো প্রথমে যে প্রশ্ন রেখেছি ইমেজারি, এরা যদি না দিল না, তো তোমাদের হয়তো প্রশ্ন দিতে পারে হচ্ছে কি এই প্রশ্নটা। অনেকের ক্ষেত্রে সমস্যা যেটা হয়, যেমন তোমাদের যারা ইএনভিএস পরীক্ষা দিয়েছিলে ঠিক একই সমস্যা হয়েছে। গোটা ইউটিউবের ইএনভিএস সাজেশন ফ্লপ করলেও কয়েকটা মানে শিফটে আমার সাজেশন কিন্তু কমন এসেছিল। অনেকে গ্রুপে যখন আমি বললাম যে এই কোশ্চেন্সগুলো আমি দিয়েছিলাম তো প্রশ্ন করি না আসলেও কি হয়েছে, প্রশ্ন তো কমন এসছে। দেন তারপর অনেকে কমেন্ট করছিল যে এই প্রশ্নগুলো কোথায় ছিল। তো ওরা কাইন্ড অফ হচ্ছে কি যে প্রশ্নগুলো দেখে না। তোমরা বেসিক্যালি এই প্রশ্ন দেখে চলে যাও, তোমরা কিন্তু বাদ বাকি যে অর প্রশ্ন আছে সেটা দেখো না। তো সেক্ষেত্রে তুমি ধরো ইমেজারি মুখস্থ করছো, ওইটা মুখস্থ করলে তো বাদ বাকি প্রশ্নগুলো হয়ে যায়। তো সেক্ষেত্রে তুমি প্রত্যেক কটা ইন্ডিভিজুয়াল অর প্রশ্ন একটুখানি চোখের দেখা দেখে যাবে, দেখবে এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই পড়ছে প্রশ্ন। বোঝা গেছে? নেক্সট আসছে হচ্ছে কি তোমাদের আর একটা টপিক বা কবিতা, সানরাইজিং। সানরাইজিং থেকে যেটা যে প্রশ্নটা ডিরেক্টলি দিতে পারে, যেমন একটা লাভ পোয়েম দিতে পারে, বা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন দিয়ে দিল, বা সেন্ট্রাল আইডিয়া বা মেটাফিজিক্যাল কনসেপ্ট দিয়ে দিল, বা থিম অফ লাভ দিয়ে দিল, বা সিম্বলিজম দিয়ে দিল। ঠিক আছে? তো প্রত্যেক কটা ইন্ডিভিজুয়াল অর প্রশ্নগুলো দেখে গেলে তোমাদেরই সুবিধা হবে। কেননা তোমাদের পরীক্ষাতে যে প্রশ্নগুলো ফেস করবে, তোমরা যদি চেনা প্রশ্ন না হয় তাহলে অনেক ঘাবড়ে যাবে, তাই না? তাও তুমি অ্যাজ এ লাভ পোয়েম পড়ে গেছো, আমি পরীক্ষাতে পড়লো থিম অফ লাভ, তুমি ভাবছো যে আমি লাভ পোয়েম পড়ে গেছি আর পরীক্ষাতে পড়ে থিম অফ লাভ, তাহলে কি হবে? আমি তো পড়ে আসিনি। বা সিম্বলিজম পড়ে গেলাম, আমি তো পড়ে আসিনি। তো সেই জন্য প্রত্যেক কটা ইন্ডিভিজুয়াল অর প্রশ্ন জাস্ট স্ক্রিনশট তুলে রেখে চোখের দেখা দেখেছে ভাই আমি লাভ পোয়েম করছি, এবং লাভ পোয়েম করা হয়ে গেলে আমার এই প্রশ্নগুলো কভার হয়ে যাচ্ছে, এটা আসলেও এটা লিখলে কিন্তু হয়ে যাবে, এরকম একটা চিন্তা ভাবনা করে যাবে। নেক্সট টু অটাম থেকেও একটা প্রশ্ন দিয়েছি, 5টা কবিতা 5টা করার দরকার নেই, তুমি প্রথম 3টে এবিসি করলেও হয়ে যাবে, বা হচ্ছে কি তোমার ইচ্ছা মতো যে কোনো ভ্যারিয়েশনের 3টে পোয়েম করলেও কিন্তু হয়ে যাবে। নেক্সট ডি এর দাগের প্রশ্ন, প্রত্যেক কটা অর প্রশ্ন কিন্তু দেখবে, আমি কোশ্চেন্সগুলো বলছি না যেহেতু অলরেডি অনেকবার পোস্ট করা হয়েছে। নেক্সট আসছে হচ্ছে কি তোমার সেকেন্ড কামিং থেকে অ্যাজ এ মডার্ন পোয়েম, বিশাল বিশাল ইম্পর্টেন্ট, বা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, বা ইউজ অফ মাইথোলজি টু এক্সপ্রেস দ্য অনসেট অফ মডার্নিটি, বা হচ্ছে কি যে ইমেজেস বা সিম্বল বা থিম ঘুরে ফিরে দিতে পারে কিন্তু। এবার এই যে থিম, একটা ছোট্ট কথা লিখেছি, ক্যালকাটা ইউনিভার্সিটি কিন্তু খুব বদমাইশি করে, লাস্টের দিকেই একটা এখান থেকেও কিন্তু নর্মালি থিমটা দিয়ে দিল তোমাদের পরীক্ষাতে। এবার তোমরা তো সবাই ইউজ টু হয়ে গেছে অ্যাজ এ মডার্ন পোয়েম, সেকেন্ড টাইম মানে মডার্ন পোয়েম, দেন তারপরে থিম দিয়ে দিল। তো ওই থিম আর মডার্ন পোয়েম কাইন্ড অফ একই টাইপের একটা জিনিস, তো মোটামুটি লিখলে কিন্তু হয়ে যাবে। নেক্সট হচ্ছে ক্রোজ ফলের হচ্ছে কি স্যাটেলাইটে বিশাল বিশাল ইম্পর্টেন্ট, বা অ্যানিমেল ইমেজারি, বা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, বা হচ্ছে কি যে বার্ড ইমেজারি, বা হচ্ছে কি অ্যাজ এ মডার্ন পোয়েম ঘুরে ফিরে দেবে। তোমরা দেখবে যারা প্রশ্নগুলো দেখছো না, বা প্রত্যেক কটা ইন্ডিভিজুয়াল অর প্রশ্ন দেখছো না, তোমাদের আর একবার বলছি একটুখানি ভালো করে দেখে নাও। যদি না দেখো, পরীক্ষা দিয়ে আসার পরে আমার সাজেশন চেক করবে, দেখবে এখান থেকে সমস্ত প্রশ্ন পড়েছে, এর বাইরে কোনো প্রশ্ন পড়েনি। হয়তো হতে পারে যে 5টা কবিতা থেকে 5টা প্রশ্ন পড়েছে, এবং যে কোনো 4টের একদম হুবহু প্রশ্ন কমন পড়েছে, অর প্রশ্ন হোক বা প্রথমে যে প্রশ্নগুলো রাখা আছে দেখেন সেখান থেকে একটা প্রশ্ন এদিক ওদিক হতে পারে, বাট এর মধ্যে থেকেই পড়বে। 5 মার্কসের কথা বলি, 5 মার্কসের হচ্ছে কি আমি তোমাদের বেসিক্যালি এখানটায় কিছু অড অ্যাডজয়েন্ট প্রশ্ন আছে, তোমরা যারা মানে একটুখানি করছো তোমরা এইটা দিয়ে সার্চ করে নেবে, একসাথে মোটামুটি এই সমস্ত প্রশ্ন কভার করে নেবে। প্রত্যেক কটা প্রশ্ন কিন্তু দেখবে এখান থেকে, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষাতে এখান থেকে লিখতে হয় হচ্ছে কি যে মোটামুটি দুটো 5 মার্কসের প্রশ্ন বেসিক্যালি লিখতে হয়। তুমি যদি এই দুটো দাগও করে যাও এবং প্রত্যেক কটা অর প্রশ্ন দেখে যাও, তাহলে কিন্তু একটা তুমি ইজিলি কমন পেয়ে যাবে। সব কটা প্রশ্ন করার দরকার নেই তোমাদের, মধ্যে অনেকটাই টাইম দিয়ে দিয়েছে, তারপরও যাদের প্রিপারেশন হয়নি, তোমরা কিন্তু বেসিক্যালি বেশি প্রশ্ন করার দরকার নেই। ম্যাক্স টু ম্যাক্স 5 মার্কসের জন্য 3টে প্রশ্ন করবে, 15 মার্কসের জন্য 3টে প্রশ্ন করবে।
ঠিক আছে, হয়ে যাবে। ওই তো মোটামুটি এই ডিএসসি ওয়ানের জন্য তোমাদের কোনো চাপ নিতে হবে না। যে কোশ্চেন্সগুলো আমি দিয়েছি সেই কোশ্চেন্সগুলোর বাইরে আশা করছি কোনো প্রশ্ন পড়বে না, এর আগেও কিন্তু পড়েনি। বাট তোমাদের যে সমস্যা সেটা হচ্ছে কি সেক পেপারটা নিয়ে, বিজনেস রাইটিংটা নিয়ে। তো যাই হোক, তোমরা কিন্তু আমাকে এই নাম্বার একটুখানি হোয়াটসঅ্যাপ করে নিও, এই নাম্বারটাতে তোমাদের বেসিক্যালি সেক পেপারটা আমি আশা করছি পাস করে দিতে পারবো, যারা একটুখানি মিনিমাম ইংলিশ জানো। একদম যদি এবিসিডি না পড়তে পারো, বা হচ্ছে কি তোমরা যদি টেন্স বা একটা সেন্টেন্স না লিখতে পারো, সেন্টেন্স না লিখতে পারলেও চলবে, বাট নর্মাল একটুখানি ইংলিশের সেন্স থাকলেও কিন্তু আমি পাস করে দেবো। তার কারণ প্রত্যেকটা রাইটিংয়ের ফর্ম্যাট দিয়ে দেবো, পরীক্ষাতে প্রশ্ন কমন না আসলেও তুমি কিন্তু পাস করে যাবে। তো এই 200 টাকা তুমি ইনভেস্ট করতে পারো 5টা রাইটিংয়ের জন্য। মোটামুটি আমি টোটাল 5টা ক্লাস করাবো। জাস্ট যারা করতে চাইছো এই নাম্বার হোয়াটসঅ্যাপ করে দেবো। সো থ্যাংক ইউ।